সত্যি অন্ধ ভালোবাসার জন্য স্ত্রীর দিকে তাকিয়ে ছেলেকে এত দিয়েছে, এখন ছেলে বকাটে হয়ে গেছে, তার আর পড়াশোনা হচ্ছে না, তার আর কিচ্ছু হচ্ছে না, সে শেষ হয়ে গেছে। এখন বাবা হয়ে গেছে যে আমি আর যাবোটা কোথায়, আমার ছেলেকে তার পড়াশোনা করাতে পারছি, সে মোবাইল গেমিং আর বন্ধুবান্ধব পেয়ে নষ্ট হয়ে গেছে। তাদেরকে ফিরিয়ে আনার জন্য আপনার কি রয়েছে টিপস বলুন, আপনার প্রতিষ্ঠানে কীভাবে আসবে আপনার তাদের জন্য সেই সব বাবা যে যারা তার সন্তানকে আবার ফিরিয়ে দিতে চায় তার জীবনটাকে, যারা চান, অনেক টাকা খরচ করেছেন, ভালো স্কুলে কলকাতা শহরে পড়িয়েছেন, কিন্তু দেখা গেছে 11-12-এ ওঠার পর কিংবা ক্লাস 10-এর পর কিংবা 8-এর পরই বকাটে হয়ে গেছে। শুধু নয়, যাকে শত চেষ্টা করে আপনি ব্যর্থ হয়েছেন, এবার ফিরিয়ে আনতে চান, রাস্তা একটাই, কি বলছেন শুনুন। আমাদের এখানে সবথেকে প্রথম কথা, যে বাচ্চারা নিজেদের জীবনের পথ থেকে সরে গেছে, আমরা এটা মনে করি যে সঠিক গাইডেন্স পেলে প্রত্যেকটা বাচ্চা কিন্তু আবার নির্দিষ্ট জায়গায় ফেরত আসতে পারে। সেই জায়গার থেকে আমাদের এই সংস্থায় আমরা তাদেরকে এইরকম কিছু কিছু অ্যাক্টিভিটিসের ভেতরে ইনভলভড রাখি, যেরকম কম্পিউটার, নতুন কিছু শেখানো। কেন এদেরকে এই প্রজন্মে যতক্ষণ তারা এই যে বিভিন্ন রকম নিয়ম ভাঙার যে প্রবণতার ভেতরে তারা বাঁচছে, সব কিছুর পেছনে কারণ তারা একটু উত্তেজনা চায়, কিন্তু উত্তেজনা কিন্তু কোনো গঠনমূলক কাজ থেকেও আসতে পারে। কোনো কিছু তৈরি করে, কোনো কিছু ক্রিয়েট করে তার ভেতরে যে স্যাটিসফ্যাকশন আর আনন্দ, সেটা কিন্তু চিরস্থায়ী, সেটা কিন্তু ক্ষণিকের নয়। তা এই যে চিন্তাভাবনা, সেইটার উপরে বেস করেই বিভিন্ন বাচ্চার বিভিন্ন অ্যাপটিটিউডের সাথে মিলিয়ে তাকে বিভিন্ন রকম কাজ শেখানো হয়। মূলত আমরা এখানে কম্পিউটারের কাজ, যেরকম ভিডিও এডিটিং, ইউটিউবের ভিডিও তৈরি করা, এআইয়ের ওপরে কাজ করা, শেখানো, কিছু একটা ক্রিয়েট করা, বিভিন্ন গ্রাফিক্সের কাজ করা। এটা গেল যারা একটু পড়াশোনার দিকে গেছে তারা, কিন্তু যারা যেন একদম পড়াশোনার দিকে শিখিমাত্র যায়নি, অথচ বাবা মার অনেক চেষ্টা করে সেটা ব্যর্থ হয়েছে, তাদের জন্য দেখলাম বেশ কয়েকটি প্রজেক্ট আপনাদের তাদের জন্য আছে। যেরকম আমরা এখানে অনেক বাচ্চাদেরকে ইন্টারেস্ট নেয় মাশরুম তৈরি করা, ঘরের ভেতরে মাশরুম করা। সেই মাশরুম একদম খড় থেকে আরম্ভ করে, গ্রামের থেকে কিভাবে খড় চুজ করতে হয়, খড়কে ধুতে হয়, খড়কে শোধন করতে হয়, কী কী কেমিক্যাল মেশাতে হয়, মাশরুমের স্পন, তাতে কিভাবে ধৈর্য তৈরি করে সেই প্রোডাকশন করে সেটা করা। আমরা এখানে বাচ্চাদের দিয়ে ধূপকাঠি তৈরি করি। আপনারা যদি দেখেন সেই ধূপকাঠির যে কি অপূর্ব গন্ধ হয়, কিন্তু পুরো হ্যান্ডমেড। এবং আরেকটা জিনিস আপনাকে ছুবো, সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে বাবা মাগুলো ধরেই নিয়েছে আমার ছেলের ভেতরে সেই সম্ভাবনাই নেই, না এই কথাটার সেই পসিবিলিটি ফিরে পাবে, এই কথাটার সাথে আমি কিন্তু একমত হতে পারলাম না। সম্ভাবনা সবার মধ্যে থাকে, শুধু ব্যাপারটা হলো তাকে ঘষে মেজে বের করা। হ্যাঁ, কয়লার থেকেই কিন্তু হিরে বেরোয়। সম্ভাবনা প্রত্যেকের ভেতরে আছে, সঠিক গাইডেন্স আর সঠিকভাবে ঘষে মেজে, অনেকটা অনুশাসন, ডিসিপ্লিন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটার মধ্যে দিয়েই কিন্তু এই চমকটা বেরিয়ে আসে। আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবে এবং আপনার নাম্বার এবং আপনার অ্যাড্রেসটা বলে দিন। আমাদের প্রতিষ্ঠান সিউড়িতে আমার প্রতিষ্ঠানের নাম হলো সারণী ওয়েলনেস সেন্টার। এটা সিউড়ির থেকে 12 কিলোমিটার দূরে, সিউড়ি শহরের থেকে 10-12 কিলোমিটার দূরে, একদম একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে তৈরি। বাইরের পোর্শনটা দেখতেই পাচ্ছেন, অসাধারণ পরিবেশের মধ্যে থাকবে। এবং কলকাতার থেকে তো আসার প্রচুর বাস আছে, ভলভো আছে, হুল এক্সপ্রেস সকালবেলায় ছাড়ে, বিকেলবেলায় ময়ূরাক্ষী ছাড়ে, এই দুটো ট্রেন আছে। আর রোড দিয়ে আর আমার নাম্বার হলো 7001657578, আর ওয়েবসাইট হলো www.sharonirehab.com। আপনার দুষ্টু বদমাস যেই বাচ্চাটির জন্য আশাহত হয়েছেন, তার জন্য আরেকবার ট্রাই করুন। কি বলবেন আপনি? নিশ্চয়ই, সব বাবা মাকে একটাই রিকোয়েস্ট, সব প্যারেন্টসদের, যে আরেকবার ট্রাই করুন। সমাজকে ফিরিয়ে দিতে হবে। আপনার যে গভীর আকাঙ্ক্ষা থেকে যে সন্তান আপনি নিয়েছেন, সেই সন্তানকে সমাজের কাছে উপহার দেওয়ার জন্য
আপনার যে সংকল্প যদি কখনো বাধা হয়ে থাকে কোনো কারণে ত্রুটির থেকে, সেটা থেকে বেরিয়ে এসে আবার আপনার সেই দুষ্টু বদমাশ বাচ্চাটিকে সমাজের কল্যাণে, সমাজে তার নিজের ইচ্ছাকে পূরণ করতে পারবে, সে একটা ভালো জায়গায় এসে, কি বলবেন আর একটু জয়েন করুন আপনি। নিশ্চয়ই তার প্রত্যেকটা বাচ্চার ভেতরে কিন্তু কোনো বাচ্চাই কিন্তু গোড়ার থেকে খারাপ হয় না, খারাপ বলে তো কোনো ব্যাপারই নেই। হ্যাঁ, সব কিছুই হলো একটা বাচ্চা আজকের যে সমাজ তাতে সে বিভিন্ন রকমভাবে ইনফ্লুয়েন্সড হয়। এবার অনেক বাচ্চা সেই ইনফ্লুয়েন্সগুলোকে নেগেটিভলি নেয়, আর কিছুই না। একই বাড়িতে হয়তো দুটো বাচ্চা আছে, একই ইনফ্লুয়েন্স পড়ছে, একটা বাচ্চা কিন্তু নিজের মতো পড়াশোনা করে বেরিয়ে যাচ্ছে, আর একটা কিন্তু যেটা বলা যায় নষ্টের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে ইনফ্লুয়েন্স, এই ইনফ্লুয়েন্সের যে ফিল্টারিং ক্যাপাসিটি, সে যে এই বিভিন্ন আজকের দিনে ডিজিটাল ইনফ্লুয়েন্স, সোশ্যাল ইনফ্লুয়েন্স, এইগুলো সে ফিল্টার করতে পারছে না। সেই ফিল্টারিং ক্যাপাসিটি, তার কোনো নৈতিক ডেভেলপমেন্ট হচ্ছে না। মেন জিনিসটা হলো নৈতিক ডেভেলপমেন্ট না হওয়ার জন্যে সে জানেই না কোনটা আমার করা উচিত, কোনটা আমার করা উচিত নয়। তার যেটা ভাল লাগছে সেটা করছে, তার একটা বিলিফ সিস্টেম তৈরি হয়েছে, এটা আমার ভাল লাগছে, আমাকে করতে হবে, আরও করতে হবে। আমার রাতে বন্ধুদের সাথে ঘুরতে ইচ্ছে করছে, আমি সেটাই ঘুরবো, তাতে বাড়ির লোক দুঃখ পাক, আমার কোনো ক্ষতি হোক, ওসব পরে দেখবো, সব পরে দেখবো, এখন তো এনজয় করে নিই। এই যে চিন্তাভাবনা এখন এনজয় করে নিই, সেটাই চেঞ্জ করে তাকে বুঝতে হবে যে এই মোমেন্টে যদি আমি কিছু একটা ক্রিয়েট করি, সেই এনজয়মেন্টটা কিন্তু এভার লাস্টিং, সেটার থেকে আমি অনেক বেশি হ্যাপিনেস খুঁজে পাবো। এইটাই এখানে বিভিন্ন কাজের মাধ্যম দিয়ে, বিভিন্ন ওই গতানুগতিক একটা প্রোগ্রাম ধরে তাকে ওই গতানুগতিক যেরকম রিহ্যাবে একটা নির্দিষ্ট একদম ব্যাপার থাকে, এখানে কিন্তু সেরকম নেই, সবাইকে নিজের মতো গ্রো করতে দেওয়া হয়। আমার চ্যানেলে যারা ভিডিও দেখছেন 100% সাকসেস পাওয়ার জন্য বলবো, আসুন এই প্রতিষ্ঠানে। ওনার নাম্বার টাইটেলে দিয়ে দিলাম, সরাসরি যোগাযোগ করুন। আর আপনার শত চেষ্টা যে এখানে ব্যর্থ হয়েছেন, আরেকবার ট্রাই করুন, নিশ্চিত থাকুন সফল হবেন।